কি অবাক হয়ে যাচ্ছেন তো? ভাবছেন গরম তেলের ভেতর গোটা গোটা আম দিয়ে আমি আজকে আবার কি নতুন রেসিপি তৈরি করব? শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সত্যি একেবারে নতুন ধরনের একটা আমের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনাদের অবশ্যই ভাল লাগবে। এই জন্যে আমি 4টে বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এটা ওজনে প্রায় 900 থেকে 1 কিলোগ্রাম হবে। আমটাকে আমি জলের ভেতর ডুবিয়ে দিয়েছি আর ভাত দিয়ে কষলে কষলে ভালো করে পোষা করে নিচ্ছি। খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার একটা কিচেন টাওয়েল দিয়ে আমি আমগুলোকে শুকনো করে নিচ্ছি। এইবারে একটা টুথপিক দিয়ে আমি দেখুন কিছু ফুটো করে দিচ্ছি, না হলে কিন্তু গরম তেলে যখন দেবো না আমটা কিন্তু তখন ফাটবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্যে টুথপিক দিয়ে আমের গায়ে কতগুলো ফুটো করে নিচ্ছি। আপনারা অবশ্যই আমের গায়ে এইরকম ধরনের ফুটো করে নেবেন। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে তেলের কাঁচা গন্ধটা আর থাকে না। এইবারে তেলটা তো গরম হয়েই গেছে, এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিটটা প্রথমে ঢাকা দিয়ে দেবো মিনিট 3-4 জন্যে। আবার ঢাকাটা তুলে নিয়েছি, নিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন আমের একটা সাইড কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে আমি আমটাকে একটু নাড়াচাড়া করে দেবো, উল্টে পাল্টে দেবো আর কি। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, আবারও 2-3 মিনিটের জন্যে। আবারও ঢাকাটা তুলে দেখুন আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমটা এখনও শক্ত আছে, বোঝাই যাচ্ছে আমটা কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি বা ভাজা হয়নি। আবারও উলট পালট করে আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে আমার 10 থেকে 12 মিনিট লেগেছে পুরো আমটাকে ভাজতে। দেখুন এবার দেখেই মনে হচ্ছে আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে আমটাকে আমি তুলে নেব। না, এই তেলটা কিন্তু ফেলে দেবেন না। এই তেলটা ছাঁকনি দিয়ে ছেঁকে আপনারা যে কোনো রান্নার কাজে ব্যবহার করে নিতে পারেন। দারুণ সুন্দর একটা গন্ধ আছে কিন্তু তেলটার ভেতর। এবার আমটাকে আমি ঠান্ডা করতে দিলাম। দেখুন আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিলাম। এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা ছোটো হামাল দিস্তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতো গোটা ধনে, 2 টেবিল চামচ মতো মৌরি দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন মেথি। এবার এটাকে আমি একটু থেতো করে নিচ্ছি। হয়ে গেছে, আমি দেখাচ্ছি দেখুন। এবার গ্রাইন্ড করা মশলাটা আমি সরিয়ে রাখলাম। একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভেতর নিয়ে নিলে 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আর এর ভেতর আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ, আর দেব 1/2 টেবিল চামচ বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা টেস্ট আসে। এবারে আমি 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। মশলাটা ভালো করে গুলে নেবেন, তাহলে রান্নার খুব সুবিধা হবে। দেখুন মশলাটা কিন্তু ভালো মতন মিশে গেছে জলের সাথে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমগুলোর গায়েতে অনেক তেল লেগে আছে, একটা টিস্যু পেপার দিয়ে আমের তেলটা আমি শুকিয়ে নিচ্ছি। দেখুন টিস্যু পেপার দিয়ে যদি না থাকে তাহলে কিচেন টাওয়েল দিয়ে আপনারা আমটাকে মুছে নিতে পারেন, তাহলে আমের গায়ে এক্সট্রা তেলটা চলে যাবে। আমের খোসাটা আমি বার করে নিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি। এবার খোসার ভেতর থেকে চামচ দিয়ে ভেতরে পাল্পটা আমি বার করে নিচ্ছি। সমস্ত আমের খোসা থেকে আমের পাল্পটা বার করা হয়ে গেছে। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর এর ভেতর দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসবে।
এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি মশলা, গ্রাইন্ড করে যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দেবেন, দিয়ে মশলাটাকে একটু ভেজে নেবেন। এই মশলাটার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন 30 থেকে 40 সেকেন্ডের ভেতরে কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে। অনবরত কিন্তু নাড়তে হবে। এইবারে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব বার করে রাখা আমের পাল্পটা, পুরো আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। অসাধারণ টেস্টি একটা আমের আচারই বলুন আর জেলি বলুন তৈরি হয়ে যাচ্ছে। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। মিনিট খানেক নাড়াচাড়া করে নিলেই আমের পাল্পটা কিন্তু বেশ ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এই 450 থেকে 500 গ্রাম মতন গুড়। আমি 1 কেজি মতন আম নিয়েছিলাম, তার জন্যে 450 থেকে 500 গ্রাম মতন গুড় দিয়েছি। তবে অবশ্যই চিনি দেন কিংবা গুড় দেন, আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার একটু নাড়াচাড়া করে দিলাম, মানে মিশিয়ে দিলাম সব কিছু। গুড়টা কিন্তু গলতে শুরু করে দিয়েছে, অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তারা তোমার পাশেই আছেন। তাদের সাপোর্টের জন্যই আজকে এত দূর আসতে পেরেছি। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি রান্না করতে বেশি পছন্দ করি, তাই আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কথা বলতে বলতে আমার গুড়টা কিন্তু একেবারে গলে গেছে আর ফুটতেও শুরু করে দিয়েছে। আমি কিন্তু খুন্তি নাড়ানো বন্ধ করিনি। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার আমি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মিনিট 5 আমি রান্না করেছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আপনারা এটা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন। আমি নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে এই রেসিপিটা করে খান। আর এই বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবেন। দেখুন কালারটা দেখুন, কি দেখেই খেতে ইচ্ছে করছে না? তাহলে দেরি করবেন কেন? এখন কিন্তু বাজারে প্রচুর আম উঠেছে, আর আম কিন্তু অনেক সস্তাও হয়েছে। দেখুন আমি আরও দেখাচ্ছি। আমি আঠিগুলো রেখে দিয়েছি। আপনাদের যদি মনে হয় তাহলে আঠিটা বাদ দিয়ে পাল্পটা নিয়ে নেবেন, নিয়ে আটি ছাড়াই করবেন। সকলে ভালো থাকুন এই কামনাই করি।